উপরে দিকে প্রার্থী কোনো পুলিশ আমাদের ভোটারকে বাধা পুলিশ কখনোই পারে না, যেহেতু ওখানে রিটার্নিং অফিসার আছে তাদের কাছে আমরা বলতে গেছি যে এইসব ভোটারকে বাধা দিচ্ছে। কথা বলছে ডিএসপি ডিএমপি তিনি খুবই অসুবিধা করেছেন, তিনি তার পুলিশ বাহিনী নিয়ে আমাদের অরিজিনাল ভোটারকে বাধা দিচ্ছে। মনে করুন বৈধ বা অবৈধ এটা নিয়োগ করার প্রমাণটা কার কাছে দিতে হবে? রিটার্নিং অফিসারের কাছে। রিটার্নিং অফিসার যেখানে বুথ কেন্দ্র সেখানে প্রিজাইডিং অফিসার আছে, তাদের পোলিং অফিসার আছে। জেনারেল ভোটের মতো নেই, আইডেন্টি কার্ড নিয়ে এসছে তারা, তাদের যে ভোটার সেটা সিরিয়াল নম্বর বলবে, তার ভোটার সে সিরিয়াল নম্বর বললে তাদের ভোটার আইডেন্টি কার্ড আছে, হাতের ফুলুইটা ব্যথা লাগছে, ফুলে গেছে বরফ খেতে পারে ভালো। আচ্ছা নিয়ে আসছে। ভাই, তো উল্টে তৃণমূলের সঙ্গেই খেলা হয়ে গেল। মমতার চটি পুলিশ পালিশ করে দিল অখিলগিরিকে, রামনগরের বিধায়ক। একসময় মমতার মন্ত্রিসভায় আলো করে বসে থাকতেন এবং দেশের রাষ্ট্রপতি একজন মহিলা তাকে কুরুচিকর মন্তব্য করতেন, কিন্তু তারপরেও এটা মমতার উন্নয়নশীল রাজ্য, সুতরাং সেখানে উন্নয়নের জোয়ারে তার বিরুদ্ধে পুলিশ কিছু দেখতে পায় না, পুলিশ কোনো স্টেপ নেয় না। আর এখানে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কিছু বলুন, অমনি পুলিশের গায়ে ফোসকা পড়বে, আপনার বাড়ির দরজা ভাঙতে, সমস্ত কিছু তুলে নিয়ে চলে আসবে পুলিশ। তো সেই পুলিশ রাষ্ট্রপতিকে অপমান করার পর ওই অখিলগিরি সম্বন্ধে চুপ থাকে, আর সেই অখিলগিরিকেই আজকে সুন্দর করে পালিশ করে দিল। এমন পালিশ করেছে মুখ অব্দি দেখাতে পারছে না, মুখ ঢেকে কান্নাকাটি মরা কান্না জুড়ে দিয়েছেন অখিলগিরি। হচ্ছেটা কি? হঠাৎ করে কাঁথিতে কি এমন উলটপুরাণ হয়ে গেল? পুলিশ কি হঠাৎ করে নিউট্রাল হয়ে গেল? পুলিশ কি হঠাৎ করে তার বোধোদয় হয়ে গেল? রাজীব কুমার বা তার বাহিনী তারা কি চটি চাটতে চাটতে ভুলে গেল চটি চাটার ফর্মুলা, এবং সেই জন্য যে যে দ্বন্দ্বটা পাওয়ার কথা সেটাই এই রাজ্যের প্রাক্তন মন্ত্রী রামনগর তথা পূর্ব মেদিনীপুরের দাপুটে তৃণমূল নেতা এই অখিলগিরিকে দেখিয়ে দিল? একেবারেই না। গল্পটা সম্পূর্ণ অন্য। গল্পটা কি? দেখুন, আজকে কাঁথিতে কোঅপারেটিভ ইলেকশন হচ্ছে এবং সেখানে যে কেন্দ্রীয় বাহিনীর দরকার আছে সেই নিয়ে কিন্তু হাইকোর্টে মামলা হয়েছিল। যদিও যে মামলাটা হয়েছিল সেই মামলাটায় হাইকোর্ট বলেছে যে না, এটা বামপন্থীরা মূলত মামলাটি করেছিল এবং সেখানে তারা বলেছে যে না, এখানে কেন্দ্রীয় বাহিনীর কোনো দরকার নেই, কেননা তারা উপযুক্ত তথ্য প্রমাণ দিতে পারেননি। কিন্তু এই নির্বাচন নিয়ে তৃণমূল যে রীতিমতো শঙ্কিত আছে, ভোট লুটপাট করেও যে শেষ পর্যন্ত জেতা যাবে এই কনফিডেন্সটা যে তাদের নেই সেটা বোঝা যাচ্ছিল, কেননা নির্বাচনের কয়েকদিন আগেই নির্বাচনী যে কেন্দ্র আছে সেই জায়গাটাকেই চেঞ্জ করে দেওয়া হয় এবং সেইখান থেকেই উত্তেজনা বাড়ছিল। মোট ৭৮টা আসন আছে, তার মধ্যে ১৩টাতে কোনো ক্যান্ডিডেট বিপক্ষকে ফিল করতে দেয়নি, ১৩টা আনকন্টেস্টেড তৃণমূল জিতে গেছে। বাকি ৬৫টা আসনের জন্য আজকে ভোট হচ্ছে এবং সেই ভোটে সকাল থেকেই ধুন্ধুমার। সেখানে বিজেপি নেতাদের বা বিজেপি কর্মী যারা রয়েছে, বিজেপিকে যারা ভোট দিতে পারে তাদেরকে হুমকি দিচ্ছিলেন কে? সুপ্রকাশ গিরি। কে সুপ্রকাশ গিরি? এই অখিলগিরির পুত্র, এবং ওই কাঁথির এখন চেয়ারম্যান হয়ে বসে আছে। তো সেই সুপ্রকাশ গিরি দাদাগিরি করছে পুলিশের সামনে। পুলিশ এখন চুপ করে বসে আছে, কিচ্ছু বলছে না, বিজেপিকে এরকম থ্রেট দিচ্ছে, তার মানে পুলিশ নিউট্রাল হয়নি। কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই সেখানে অখিলগিরিকে যেতেই হলো কেন? আর অখিলগিরি সেখানে যাওয়ার পর পুলিশের হাতে থেকে পালিশই হতে হলো কেন? তার কারণটা আবার মজার।
সেটা হচ্ছে যে বিজেপিকে এইভাবে আটকানো হচ্ছে, বিজেপিকে যারা ভোট করতে পারে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে, তাদের ভোটার স্লিপ ছিঁড়ে দেওয়া হচ্ছে পুলিশের সামনে, বিজেপির যারা ভোটটা করাচ্ছেন সেই সব নেতাদের সেখানে বসতেই দেওয়া হচ্ছে না, এইসব অভিযোগ চলছিল। কিন্তু তারপরেও উন্নয়নটা করার জন্য অখিলগিরিদের হাতেই ক্ষমতাটা থাকবে কিনা এই জায়গাটা সুনিশ্চিত নয়। কেন সুনিশ্চিত নয়? তার কারণ হচ্ছে আপনারা জানেন যে এই পূর্ব মেদিনীপুরে তৃণমূলের চূড়ান্ত গোষ্ঠীদ্বন্দ্ব আছে, এবং সেই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কিছুদিন আগেই ওই তৃণমূলের সেনাপতি না কি একটা হয় না, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বৈঠক করেছিলেন, সেখানে বলেছিলেন যে এই পূর্ব মেদিনীপুরের গোষ্ঠীদ্বন্দ্ব আছে সেইটা তিনি রেয়াত করবেন না, এইসব কথাবার্তা তাকে বলতে হয়েছিল। এখানে অখিলগিরির একটা যেরকম গোষ্ঠী আছে, উত্তম বারিকেরও একটা গোষ্ঠী আছে। এখন কোন গোষ্ঠীর হাতে ক্ষমতাটা থাকবে? তৃণমূলই করো আর যাই করো ভাই, ক্ষমতা ফাইনালি চাই। আমাদের হাতে যদি আসনগুলো না থাকে তাহলে আলটিমেটলি উন্নয়ন, উন্নয়ন মানে কার পকেটের উন্নয়ন সেটা তো বুঝতেই পারছেন, সেই জায়গাটা হবে কি করে? সুতরাং সেই জায়গায় দুজনের মধ্যে তীব্র টাসল আছে। এবং বেলা বাড়তেই যেটা খবর আসছে যে যতই বিজেপিকে আটকে দেওয়া হোক, যতই বিপক্ষকে আটকে দেওয়া হোক, এই অখিলগিরিরাই যে জিতবেন এরকম কোনো সুনিশ্চয়তা নেই। ছেলে সকাল থেকে মাটি কামড়ে পড়ে আছে, বিজেপিকে আটকে ফাটকে দিয়েছে, সবই ঠিক আছে, কিন্তু এদিকে ভেতরে যেটা হচ্ছে, ভেতরে খেলা হচ্ছে, সেই খেলাটাতে উত্তম বারিকের গোষ্ঠী তারা কোনো রকম কোনো ঝামেলায় যায়নি, তারা চুপচাপ নিজেদের দিকে ভোটটা করিয়ে নিচ্ছে এবং তাদের ক্যান্ডিডেট যাতে জিততে পারে সেই ব্যবস্থা করে নিচ্ছে। এবং সেইটা খবর পেয়েই যখন দেখছে ছেলেকে দিয়ে আর হচ্ছে না, ছেলের তো এখনো অত কিছু হয়নি, সবেমাত্র কাতি পুরসভার চেয়ারম্যান হতে পেরেছে, এবার অখিলগিরি এতদিনের বিধায়ক, সে খেলাটা ধরে নিয়েছে এবং সেই জন্য নাকি অখিলগিরি সেখানে পৌঁছে যায়। কিন্তু অখিলগিরি সেখানে পৌঁছে যেতেই সেখানে পুলিশ তাকে পালিশ করতে শুরু করে, কারণ অখিলগিরি যদি ওখানে দাঁড়িয়ে থাকে উত্তম বারিকের ছেলেরা সেখানে যে খেলাটা খেলছে সেটা নাকি খেলতে পারবে না। আর সেই জায়গা থেকেই এবার পুলিশকেও ভূমিকা নিতে হচ্ছে, অর্থাৎ আপনি যদি ভাবেন আপনি তৃণমূল কংগ্রেসটাই করবেন মন দিয়ে, আর তাহলেই পুলিশ আপনাকে টাচ করবে না তা কিন্তু নয়। পুলিশকে সুনির্দিষ্ট একটা গোষ্ঠীর হয়ে আবার তৃণমূলের কাজ করতে হবে। আর সেই জন্যই মাঝখান থেকে অখিলগিরিকে মার খেয়ে চলে যেতে হলো। এবং সেখানে এই ঘটনার পিছনে বিজেপির দিকে আঙুল উঠছে না, শুভেন্দু অধিকারীর দিকে আঙুল উঠছে না। পূর্ব মেদিনীপুর কাঁথি মানে তো শুভেন্দু অধিকারীর গড়, অধিকারী পরিবারের গড়, তাদের দিকে কোনো আঙুল উঠছে না। আঙুল উঠছে কার দিকে? আঙুল উঠছে এই পুলিশের দিকে। কোন পুলিশ? যে রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার পুলিশ। যে পুলিশ বেছে বেছে বিরোধীদের কেস দেয়, ভুয়ো কেস সাজায় এবং তারপর হাইকোর্টে গিয়ে ঠাস 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 করে আইনে থাপ্পড় পড়ে, তারাই তৃণমূলের নেতাকেই, তৃণমূলের একজন বিধায়ককে পালিশ করে দিচ্ছে। আর এই নিয়ে রীতিমতো পূর্ব মেদিনীপুর জুড়ে একদম হইচই পড়ে গেছে। উনি একটা কথা বলছেন যে অনেক হিসেব নিকেশ নাকি বাকি আছে। এখন ক্ষমতাতে থাকতেই এই অবস্থা হচ্ছে, যেদিন ক্ষমতা থেকে এরা যাবে সেদিনকে বাকি হিসেবটা কি হবে, এই কথা কিন্তু কাঁথির আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে উন্নয়নের ভোট করতে এত দাপাদাপি কিসের? কিসের এত লোভ? মানুষকে সাধারণ ভোটটা দিতে দিচ্ছে না একটা সামান্য সমবায় নির্বাচনেও কেন? আর সেখানেই কাঁথির মানুষ বলছে আসলে উন্নয়নটা তো হয় পকেটের উন্নয়ন। কাঁথি ব্যাংক এমন একটা জায়গা, দেখুন কাঁথি বা তমলুক এইসব যে জায়গাগুলো রয়েছে পূর্ব মেদিনীপুর, এটা কিন্তু ভারতবর্ষের ইতিহাসে একটা সোনার অক্ষরে লেখা জায়গা। কেননা ভারতবর্ষ হয়তো 1947 সালে ক্ষমতা পেয়েছিল, কিন্তু 1942 সালে ইংরেজদের হটিয়ে এখানে কিন্তু তাম্রলিপ্ত সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। ফলে এখানকার মানুষের জোশটাই আলাদা এবং এখানকার মানুষের একটা অন্যরকম ব্যাপার রয়েছে। ফলে এখানকার যে ব্যাংকিং সিস্টেম, এখানে এই সমবায় ব্যাংকগুলো, সেগুলো কিন্তু মানুষ এখনো সেই সব ব্যাংকিংয়ের উপরই অনেক বেশি ট্রাস্ট রাখেন, অনেক কিছু ভরসা করেন। ফলে এখানে বিপুল পরিমাণ একটা ট্রানজ্যাকশন হয় এবং এই সমবায় ব্যাংকগুলো যেহেতু সরাসরি আরবিআই এর গাইডলাইনের মধ্যে থাকে না, বা ওই আরবিআই এর যে ধরুন একটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা আইসিআইসিআই, এইচডিএফসি, এই ধরনের যে ব্যাংকগুলো আছে সেখানে যে রেগুলেশনগুলো থাকে সেইগুলো থাকে না। ফলে এইসব জায়গায় যারা কোঅপারেটিভ ব্যাংকে থাকে এবং চেয়ারম্যান হয়, তাদের হাতে প্রচুর ক্ষমতা থাকে, প্রচুর কাঁচা পয়সা থাকে এবং 1 বছরের মধ্যে নির্বাচন আসছে। সেই নির্বাচনে এমনি তো কোনো রকম জেতার কোনো জায়গা নেই, কিন্তু টাকা পয়সার খেলা করলে অনেক কিছু এদিক ওদিক হওয়ার একটা সম্ভাবনা আছে। ফলে এইগুলো নিজেদের হাতে রাখতেই হবে। এখানে দাঁড়ালে যে জিতবে এমন কোনো ব্যাপার নেই বিধানসভা নির্বাচনে, কেননা লোকসভা নির্বাচনেই শুভেন্দু অধিকারী প্রমাণ করে দিয়েছেন যে নন্দীগ্রামে তিনি 2021-এ জিতেছিলেন 1956 ভোটে, সেই ব্যবধানটা বাড়িয়ে তিনি 8,500 করিয়ে দিয়েছেন লোকসভা ভোটে।
আগামী দিনে সেটা আরও বাড়বে। পূর্ব মেদিনীপুরের 16টার মধ্যে 15টা বিধানসভায় বিজেপি লিড করছে। ফলে এই লোকসভা নির্বাচনে এই ফলাফলটা হয়েছে, বিধানসভাতে আরও মারাত্মক ফলাফল হতে চলেছে। কেননা তারপর বাংলাদেশ পরবর্তী কাণ্ড হয়েছে, আরজি কর কাণ্ড হয়েছে, হিন্দু ভোট কনসলিডেট হয়েছে। ফলে এখানে তৃণমূলের হার কার্যত নিশ্চিত। আর সেই জায়গাটায় খেলা ঘোরাতে গেলে প্রচুর কাঁচা টাকার দরকার আছে। সেই কাঁচা টাকাটা এলে ভোটারদের প্রভাবিত করা যাবে বিভিন্ন রকম, বিভিন্ন জায়গায় সেই প্রভাবটা কাজে লাগে। যারা কেন্দ্রীয় বাহিনী আসে তাদের ম্যানেজ করার ব্যাপার থাকে, আর সেটা বিপুল পরিমাণ টাকার ব্যাপার রয়েছে। সেই ইনভেস্টমেন্টের টাকাটা কোথা থেকে আসবে? আর সেই জন্য এইসব সমবায় ব্যাংকের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এদের কাছে। আর সেই জন্যই এত মারামারি, এত কাটাকাটির ব্যাপার রয়েছে। ছেলেকে সকাল থেকে ঘিঁটি গাড়িয়ে দাঁড় করিয়ে রেখেছেন। ছেলে কিন্তু ভুল পথে পরিচালিত হয়েছে, বিজেপিকে আটকাতে মরিয়া। যে করে হোক শুভেন্দু অধিকারীর যারা ওখানে অনুগত রয়েছেন বা যারা বিজেপিটাই করেন, তাদেরকে আটকাতে হবে, এই ক্ষমতা যেন কিছুতেই ওখানে না যায়। কিন্তু বাইরে যখন এসব করছে, পুলিশ চুপচাপ সেখানে অ্যালাউ করে দিচ্ছে। আর সেই ফাঁকে, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে উত্তম বাড়ির গোষ্ঠী নাকি ভেতরে অন্য খেলা করছে। তাই ছুটে আসতে হয়েছিল অখিলগিরিকে, কিন্তু এসেও এক্সপিরিয়েন্সটা কিন্তু একটা মধুর হলো না। মাথায় হাত দিয়ে বসে এই রকম পেটানি খেতে হচ্ছে। তাকে নিয়ে অনেকেই কাটি করছে, বলছে কালো হাত পুলিশের ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। কিন্তু মারধর তো বিজেপি করছে না, অশান্তি তো বিজেপি করছে না, পুলিশ হঠাৎ করে এত চড়ছে কেন? তাহলে কি তার দিনটা শেষ হয়ে আসছে? তার অনুগামীরা সেইখানেই আতঙ্কিত হয়ে পড়ছে, আর সেই জন্য পুলিশের বিরুদ্ধে এত ক্ষোভ বাড়ছে। যাই হোক, পুলিশ যে খেলাটা দেখাচ্ছে তার তেতো স্বাদটা এবার তৃণমূল করা নেতারাও পেতে শুরু করেছে, তৃণমূলের দাপুটে বিধায়কও পেতে শুরু করেছে। আর কাঁথির মানুষ বলছে, পূর্ব মেদিনীপুরের মানুষ বলছে, এ তো শুরুয়াত হয়েছে। বিধানসভা নির্বাচনটা যেতে দিন, আরো বড় খেলা দেখাবে কাঁথির মানুষ, পূর্ব মেদিনীপুরের মানুষ। কি বলবেন? অখিলগিরি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা, যিনি আলো করে বসে থাকতেন, যিনি দেশের রাষ্ট্রপতিকে অবধি চূড়ান্ত অপমান করতে, একজন মহিলাকে চূড়ান্ত অবমাননাকর মন্তব্য করতে পিছপা হতেন না, সেই অখিলগিরি আজকে এইভাবে পালিশ হয়ে যেতে হচ্ছে তারই দলের আন্ডারে থাকা পুলিশের হাতে। তিনি যাকে নেত্রী মানেন, সেই মমতা ব্যানার্জির মন্ত্রিত্বে থাকা পুলিশের হাতে। সেই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।